হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি অসাধারণ একটা টেস্টি রেসিপি। ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে এগ ফিঙ্গার। এগ ফিঙ্গার করবার জন্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি 5টি কাঁচা লঙ্কা, খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, সেটাও যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবেন আপনারা। আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। একটা গোটা গাজর আমি নিয়ে নিয়েছি। গাজরটাকে খোসা ছাড়িয়ে ফাইনলি চপড করে নিয়েছি। এত সুন্দর চপড করতে গেলে কিন্তু বঁটিতে হওয়া একটু মুশকিল। একটা যদি ছুরি ব্যবহার করেন তো খুব ভালো হয়। ধনেপাতাও আমি একই রকমভাবে চপড করে নিয়েছি, এটাও ছুরিতে ভালো হবে। এবার আমি সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অ্যাড করছি 1/4 চা চামচ কালো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো দেবেন আপনারা। আদা নিয়েছি 1.5 চা চামচ ফাইনলি চপড। আবারও সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবসময় যেটা মনে রাখবেন, কাঁচা ডিমের ওপরে কখনো লবণ বা মশলা দেবেন না। আগে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ডিমটা মাখবেন সেটার সাথে সমস্ত মশলা এবং লবণ মিশিয়ে তবেই ডিমগুলো দিলে ডিমের ভেতরে স্বাদগুলো বরাবর থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিলে আপনার মিশ্রণের ভিতরে একটা গ্রিসি ভাব থাকবে, যেটা স্বাদে খুব ভালো হবে। আমি আরও একবার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 8খানা ডিম। আমি 8খানা ডিম নিয়েছি, যা 4 জন লোকের জন্যে যথেষ্ট। আপনি চাইলে বেশি বা কম নিতে পারেন, সেক্ষেত্রে বাকি উপকরণগুলো সেই অনুপাতে নিয়ে নেবেন। আরেকটা কথা বন্ধুরা, আমার সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে সবসময়ের জন্য দিয়ে দিই। প্রয়োজনে আপনারা দেখে নেবেন, অবশ্যই উপকারে লাগবে। তো আমি ডিমগুলো সব ফাটিয়ে নিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে রেডি করে নিচ্ছি। পুরো ডিমের মিশ্রণটাকে আমি একটা কেকের মতো করে বানিয়ে নেব। এর জন্যে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ তেল বেশ ভালো করে গরম করে, যেটাতে আমি কেকের মতো করে বসাবো, একটা চৌকো পাত্রে ঢেলে ভালো করে গ্রিস করে নিচ্ছি। এবারে আমি এই ইয়াম্মি মিক্সচারটা একটা টিফিন কোটোর ভেতর ঢেলে নেব। আপনি কেক টিন ব্যবহার করতে পারেন বা বাড়িতে থাকা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, তবে চৌকো হলে একটু সুবিধা হয়, কারণ আমাকে ফিঙ্গারের মতো চৌকো চৌকো শেপ দিতে হবে। এবার আমি এই মিশ্রণটাকে বসিয়ে দেব স্টিমে। আপনার কাছে যদি স্টিমার না থাকে তাহলে এরকম একটা সেটআপ তৈরি করে নিতে পারেন। একটা কড়াই নিয়ে নেবেন, তার নিচে দিয়ে দেবেন একটা প্লেট কিংবা স্ট্যান্ড। তারপর জল দিয়ে দেবেন 1 মগ মতো। তারপর টিফিন কৌটোটা বসিয়ে দেবেন বা আপনার কেক টিনটা বসিয়ে দেবেন। দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে গেল রেডি আপনার স্টিমার। আমি এই ডিমের মিশ্রণটাকে 15 মিনিটের জন্যে স্টিম করব। 15 মিনিট পর খুব সাবধানে হাত দেবেন, খুব গরম থাকে। আমি এটা নিয়ে যাচ্ছি টেবিলে। খুব বেশি স্টিম দিলে কিন্তু ডিমটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমি এবারে ডিমটাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ডিমটা জমে গেছে। আমি এবারে এই জমে যাওয়া ডিমটাকে আধা ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেবো। আপনার কাছে ফ্রিজ না থাকলে এমনি সাধারণ উষ্ণতায় রেখে দিন আধ ঘন্টা। এরপর আমি তৈরি করে নেব ব্যাটারটা। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ, গোটা জোয়ান 1/2 চা চামচ। জোয়ান খুব সুন্দর একটা স্বাদ অ্যাড করবে। আর অবশ্যই একটা ডিম অ্যাড করে দেবেন, তাহলে ব্যাটারের বাইন্ডিংটা খুবই ভালো হবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দই আমি প্রথমে 1 চামচ দিয়েছি, পরে আরও 1 চামচ অ্যাড করব আমার ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী। যদি প্রয়োজন হয় তবেই দেবেন,
আর খুব বেশি ঝোলঝোল হয়ে গেলে কিন্তু ব্যাটারটা খুব মুশকিলে ফেলে দেবে আপনাকে। এবার আমি ব্যাটারটা ভালো করে মেখে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো চামচ দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আমি আরও 1 চামচ টক দই দিয়ে দিলাম, আর দিয়েছি সামান্য একটু জল। এবার আমি ফ্রিজ থেকে ডিমটাকে বার করে এরকমভাবে চাকু দিয়ে চারধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু ডিমটা ফ্রিজে ছিল 1 ঘন্টা, একটুখানি জমে গেছে, তো আমি টিফিন কৌটোর থেকেই পিস পিস করে তুলে নেব। এটাতে খুব একটা বেশি অসুবিধা হবে না, যথেষ্ট ভালোভাবেই আপনার ডিমের এই কেকের পিসের মতো অংশটা উঠে চলে আসবে। দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কত সুন্দরভাবে ডিমটা উঠে এসেছে, কোনোই অসুবিধা হয়নি। এবারে ডিমের এই জমে যাওয়া কেকটাকে সরু সরু করে আমি কেটে নেব। যেহেতু আমি বানাচ্ছি এগ ফিঙ্গার, তো ফিঙ্গারের থেকে সামান্য একটু মোটা করে ডিমগুলোকে কেটে নেবেন। আমার প্রথম পিসটা অবশ্য একটু মোটাই হয়ে গেছে, বাকিগুলো আমি সরু সরু করে কেটে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কিছুটা শুকনো বেসন, আর নিয়ে নেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর সামান্য লবণ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি এরকম বড় বড় কাঠি। এই কাঠি আপনি বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন। তাছাড়া যদি নারকেল কাঠি থাকে আপনার বাড়িতে, নারকেলের পাতার কাঠি, তবু ব্যবহার করতে পারেন। কাঠিটা ব্যবহার করলে কি হয়, এই ব্যাটারগুলো মাখাতে খুব সুবিধা হয়, তা নাহলে হাতে বড্ড লেগে যায়, আর দেখতেও খুব সুন্দর হয় আপনার এগ ফিঙ্গারগুলো। তো আমি প্রথমে এই ড্রাই মিশ্রণটার ভেতরে এগ ফিঙ্গারগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি ডিপ করব যে বেসনটা আমি গুলে রেখেছি সেটার ভেতরে। এগ ফিঙ্গারগুলোর গায়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো ব্যাটারটা যেহেতু অনেকক্ষণ ধরে গুলে রাখা ছিল, ব্যাটারটা আমার অনেকটা ঘন হয়ে গেছিল। আমি আরও 1 টেবিল চামচ জল মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি। তাহলেই এই এগ ফিঙ্গারগুলোর গায়ে ব্যাটারটা খুব ভালো করে লাগছে। ঘন থাকলে কিন্তু ব্যাটারটা লাগবে না। এবার আমি তেল গরম করে এগ ফিঙ্গারগুলোকে 2-3টে করে ভেজে নেব। একসাথে আমি বেশি দিচ্ছি না, কারণ একটা আরেকটার গায়ে তাহলে লেগে যাবে। যেহেতু আমার এগ ফিঙ্গারগুলো ফ্রিজের ভেতর ছিল, খুব গরম তেলে আমি এগুলো দিইনি। মোটামুটি মাঝারি থেকে কম আঁচে আমি এগুলো আস্তে আস্তে করে ভেজে নেব, তাহলেই পুরোটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও খুব স্বাদ হবে। তো আমি এগ ফিঙ্গারগুলোকে এবার তুলে নিচ্ছি। আমি একটা এগ ফিঙ্গার ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে আর কতটা ভালোভাবে ভাজা হয়েছে। নিজে একবার বাড়িতে বানিয়ে খাবার চেষ্টা করুন, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর সাবস্ক্রিপশনের পর পাশে রাখা বেল আইকনটিতে অল করে দিয়ে যাবেন। আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।